500 রয়্যাল বেঙ্গল টাইগারের সুন্দরবন। সুন্দরবন বাংলাদেশের বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের 6,517 বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে এবং বাকি 34% রয়েছে ভারতের মধ্যে। সুন্দরবনের প্রধান বনজ বৈচিত্র্যের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সুন্দরী, গেওয়া, ঝামটি, গরান এবং কেওড়া। সুন্দরবনে ব্যাপক প্রাণী বৈচিত্র্য বিদ্যমান। অতঃপর সুন্দরবন বেশ অনেকগুলি প্রাণীর প্রজাতি ও তাদের সাথে সম্পর্কিত অন্যান্য প্রজাতিদের টিকিয়ে রেখেছে। 2004 খ্রিস্টাব্দের হিসেব মতে সুন্দরবনে 500 রয়্যাল বেঙ্গল টাইগারের বসবাস রয়েছে। সুন্দরবনের সামগ্রিক মাছের উপর পূর্বাপার কোনো বৈজ্ঞানিক গবেষণা হয়নি, ফলে মাছের বর্তমান অবস্থা, বিলুপ্ত মাছ, বিলুপ্ত প্রায় মাছের উপর উপাত্ত নির্ভর তথ্য পাওয়া যায়নি। শুধু মানুষ যেসব মাছ খায় এবং যেসব মাছ রপ্তানি উপযোগী সেসব মাছ চিহ্নিত করা হয়েছে। সুন্দরবনের কোল ঘেঁষে 4 মিলিয়ন মানুষের বসবাস রয়েছে। এই মানুষদের জীবিকা নির্বাহের প্রধান উৎস এই সুন্দরবন। এখান থেকে কাঁকড়া, মাছ, এমনকি মধু সংগ্রহ করে এই মানুষদের জীবিকা নির্বাহ হয়। যদিও উপকূলবর্তী মানুষের জীবনযাত্রার মান অনেক সংকীর্ণ, তারা বিভিন্ন দুর্যোগের মধ্য দিয়ে নিজেদের জীবন পার করেন, জীবিকা নির্বাহ করেন। তারপরেও এখানকার বসবাস করা মানুষের মধ্যে রয়েছে এক অন্যরকম প্রশান্তি, প্রশস্তি, প্রশান্ত মনা চিন্তাভাবনা। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি যদি দেখতে হয়, আপনাকে আসতে হবে এই সুন্দরবনে। সুন্দরবনে না আসলে আপনি বাংলাদেশ থেকে কখনোই বুঝবেন না বিশ্ব সৌন্দর্য, বিশ্ব প্রকৃতি কেমন হতে পারে, কতটা সুন্দর হতে পারে, কতটা বিস্ময়কর হতে পারে, কতটা নির্মল হতে পারে। সুন্দরবন আসলে আপনার চোখে পড়তে পারে হরিণ, শূকর, এমনকি বানর পর্যন্ত। এর পাশাপাশি আপনার লাক ভালো থাকলে রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পেতে পারেন এই সুন্দরবনের মধ্যে। আজকের মতো এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।